আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ঘরের ভিতরে শুয়েছিলাম, হঠাৎ করে বাইরে চিল্লাচিল্লির শব্দ শুনে বাইরে বের হয়ে দেখি আমার যে পোষা টমটি রয়েছে সে একটি সাপ ধরে নিয়ে এসে খাওয়া শুরু করে দিয়েছে। দেখতেই পাচ্ছেন সাপটি নড়াচড়া করতেছে, ওকে কামড় দেওয়ার চেষ্টা করতেছে, কিন্তু ওর ভিতরে কোনো রকম ভয় দেখতেছি না। প্লাস ও একের পর এক কামড় দিয়েই যাচ্ছে। তো অনেক চেষ্টার পর ও সাপটাকে ছাড়াই দেওয়ার জন্য চেষ্টা করতেছি, কিন্তু সাপটাকে নিয়েই দৌড়াচ্ছে। তো আমরাও পিছে পিছে দৌড়াচ্ছি, কারণ হঠাৎ করে ওকে একটা কামড় দিলে অনেক কিছু হয়ে যেতে পারে। কিন্তু অনেক চেষ্টার পরেও পারতেছি না। ওকে দৌড়ানি দিলেও সাপ নিয়েই দৌড়াচ্ছে, কিন্তু সাপ রেখে যাচ্ছে না। আসলে অনেক কষ্ট করে ধরে আনছে। আর মূলত কথা হচ্ছে সকালে আজকে ওকে খেতে দেওয়া হয়নি, এই কারণেই মূলত আজকে সাপটা ধরে নিয়ে এসে খাওয়া শুরু করছে। তো এক পর্যায়ে সাপ আমার রুমের ভেতরে নিয়ে প্রবেশ করে। তো যাই হোক, অনেক দৌড়াদৌড়ির পর ওকে বাড়ি দিলাম দুইটা, তারপর সাপ রেখেই ও পালিয়ে যায়। এদিকে আমার বাবা সাপটাকে এখন বের করছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। সাপটাকে বের করা হলো, সাপটা এখনও তাজাই আছে। তো সাপটাকে আমরা এখন পুকুরের দিকে নিয়ে ছেড়ে দিব, কারণ হুদাহুদি একটা জিনিসকে মেরে ফেলা আসলেই ঠিক না। এই কারণে এখন পুকুরের দিকে নিয়ে আব্বু সাপটাকে ছেড়ে দিল। আর আমি এখন যাব আমার বিলাইটাকে অর্থাৎ টমটাকে খুঁজতে। আসলে ও কোথায় গেলো? এখন এদিকে এসে দেখি টমটা এখানে চুপচাপ বসে আছে ভয়ে। সো এখন ওকে সাবান দিয়ে গোসল করাতে হবে, নয়তো সাপের একটা বিষ থেকে যাবে। তো বন্ধুরা, বিলাইটি অনেক ভয় পেয়েছে, এজন্য চিল্লাচ্ছে। তো এখন ওকে নিয়ে যে আমি গোসল করাবো বেশি দেরি না করে, কারণ সাপের বিষ যদি শরীরে পৌঁছে যায় তাহলে হয়তো অনেক কিছু হয়ে যেতে পারে। এখন বিলাইটাকে ধরে গোসল করাতে নিয়ে যাচ্ছি। আর আমার চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখুন। আর দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটি ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।